আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গোলাপ ফুল বানানো শেখাবো। তো তার জন্য A4 সাইজের একটা পেপার নিয়ে নিয়েছি। তারপর একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর পেপারটাকে আমি যেভাবে 3 ভাঁজ করছি এইভাবে 3 ভাঁজ করে নিতে পারেন, অথবা 9 ইঞ্চি চারদিকে মাপ নিয়েও আপনি করে নিতে পারেন। তো এই যে হয়ে গিয়েছে, এবার এটাকে কেচি দিয়ে কেটে দিতে হবে। মাত্র 1 টাকায় একটি গোলাপ ফুল তৈরি হবে। এত সুন্দর গোলাপ ফুল। তো আমি এভাবে কেটে নিলাম। এরপর আমি আপনাদেরকে এটার মাপ নিয়েও দেখাবো। এটা 4 কোণা হবে আর প্রতিটা 8 ইঞ্চি করে হবে, মানে 4টা কোণায় 8 ইঞ্চি হবে। তো এরপর যেটা করব, আমি একটা নিয়ে নিলাম টুকরো, তারপর এইভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম। ভালো মতো মনোযোগ দিয়ে দেখুন। একটা ভাঁজ দেয়া হয়ে গেলে আমি আরেকটা ভাঁজ দিব। 2টা ভাঁজ হলো, তাই না? এরপর আমরা আরেকটা ভাঁজ দিব, দিয়ে টোটাল 3টা ভাঁজ হবে। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 1টা 2টা 3টা। তো এভাবে প্রত্যেকটা কাগজকেই আমি করে নিয়েছি। এখন আমি এখানে পেন্সিল দিয়ে পাপড়ির আকার দিব। তো আমি পেন্সিল নিয়ে এখানে পাপড়ির মতো করে আকার দিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে দেখুন, খুব সহজ। আপনারা একবার মনোযোগ দিয়ে দেখলে এটা বানাতে পারবেন। তো পাপড়ি আঁকিয়ে নিলাম, এখন এটাও আমি কেচি দিয়ে কেটে নিব। তো এই তো ফ্লাওয়ার হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়ে গেল। কি সুন্দর লাগছে, তাই না? একটু কাটাতেই এত সুন্দর ডিজাইন। তো এইভাবে আমরা টোটাল 6টা পাপড়ি কেটে নিয়েছি। এই অংশটুকু মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি প্রথম পাপড়িটা নেব, যেটা থেকে আমি একটা পাপড়ি কাটবো। প্রথম ফুল থেকে একটা পাপড়ি কাটতে হবে, ঠিক আছে? তারপর দ্বিতীয় পাপড়ি নিলাম, এটা থেকে 2টা কাটতে হবে। 2টা কেটে দিলাম। এরপর তৃতীয় পাপড়িতে 3টা কাটতে হবে। তো হয়ে গেল। এরপর 4 নম্বর পাপড়িটাতে আমি 4টা কেটে দিব। তারপর 5 নাম্বার পাপড়িতে জাস্ট একটু কাটার শেপ দিয়ে দিব, পুরোটা কাটবো না। আর 6 নম্বর পাপড়িটা এরকমই থেকে যাবে। তো আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম হবে, ঠিক আছে? তো এরপর আমি পাপড়িগুলোকে একটু শেপে আনার জন্য যেটা করব, একটা শলার কাঠি নিয়ে নিয়েছি। তারপরে যে হালকা করে আলতো হাতে আমি মুড়িয়ে দিচ্ছি। এটা বেশি জোরে করা যাবে না, তাহলে কাগজ ছিঁড়ে যাবে। হালকা করেই আপনারা একটু করে মুড়িয়ে নেবেন, তাহলে এটাতে পাপড়ির সুন্দর একটা শেপ চলে আসবে। প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা মনে হতে পারে, কিন্তু যখন আপনি একবার শিখে যাবেন তখন দেখবেন এটা পানির মতো সহজ। তো আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার প্রতিটা পাপড়ি এইভাবে আলতো করে মুড়িয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমি লটারির জন্য পোস্ট দিব, যে যারা আমার পোস্টটা শেয়ার করবে তো তাদের মধ্যে থেকে লাকি উইনার পাবে গিফট। তো আমি সবগুলো পাপড়ি এভাবে করে নিলাম। এখন আমি ফেভিকল আঠা ইউজ করছি। প্রথম পাপড়িটা রেখেছি, তারপর এই যে দ্বিতীয় যে পাপড়ি সেটাতে এইভাবে আঠা দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। হয়ে গেল। এরপর আমি 3 নাম্বারটা নিব, সেটাও এভাবে জয়েন্ট করে দিব। মোট কথা যেগুলো আমি কেটে রেখেছি প্রতিটাই এইভাবে সাইডে একটু আঠা দিয়ে জয়েন্ট করে দিব।
একদম সহজ। আপনারা ট্রাই করে কমেন্টে পিকচার দিতে ভুলবেন না, আমি দেখবো কারটা বেশি সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এটা করতে করতে এবার পুরস্কারের বিষয়টা বলি। যারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের আইডিতে এবং ফ্রেন্ডদের সঙ্গে এবং বিভিন্ন গ্রুপে এবং কমেন্ট করবেন, তারা সবাই আমাকে নক দিবেন ইনবক্সে। তাদের মধ্য থেকে লাইভে লটারির মাধ্যমে একজন বিজয়ী হবে, যে এই সবগুলো ফুল এর উইনার হবে। তো ফুলগুলো তো আমি কুরিয়ারে দিতে পারবো না, কারণ কুরিয়ারে তো ফুল নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনাকে রাজশাহীর হতে হবে, এসে নিয়ে যেতে হবে। তো এই তো সবগুলো কলি আমি সুন্দর মতো বানিয়ে নিচ্ছি। এবার ছিল লাস্ট কলি এক পাপড়ির, এটাও আমি এভাবে ঘুরিয়ে আঠা দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। তো আমি এটাও পাপড়িটা জয়েন্ট করে নিলাম। এখন আমি সবগুলো পাপড়ি একসঙ্গে জোড়া দিব, মানে ফাইনাল লুকটা আপনারা দেখবেন। তো একটু করে আমি আঠা দিচ্ছি আর উপরে পাপড়িটা আলতো করে বসিয়ে দিচ্ছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ পাপড়ি, তারপর সপ্তম, তারপর অষ্টম, তারপর নবম এবং সবশেষে দশম পাপড়ি দিয়ে দিব, মানে টোটাল 10টা ফ্লাওয়ার হবে। এই তো দেখুন কত সহজে গোলাপ ফুল বানানো হয়ে গেল, তাই না? কি সুন্দর লাগছে, এক একটা এক এক কালারের, ভীষণ ভীষণ সুন্দর। এগুলো দিয়ে আপনারা ওয়ালমেট বানাতে পারেন, রুম ডেকোরেশনের আইটেম বানাতে পারেন, ফ্রেন্ডদের গিফট কার্ডে এটা দিতে পারেন। এছাড়া এটার সঙ্গে স্টিক আর পাতা লাগিয়ে ফ্লাওয়ার হিসেবেও ইউজ করতে পারেন ফুলদানিতে। মোট কথা সবভাবেই এটা আপনি সাজাতে পারেন। তো আমি এগুলো নিয়েও নেক্সটে কিভাবে বড় ওয়ালমেট নিয়ে কাজ করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো, শেখাবো। ইনশাল্লাহ আমার সঙ্গে থাকবেন। শরীরটা একটু খারাপ, একটু অসুস্থ, তারপরেও আপনাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। আপনারা সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ আমি আরো অনেক সুন্দর সুন্দর ইউনিক সব ফ্লাওয়ার আপনাদেরকে শেখাবো। তো এখানে 1 টাকায় একটি ফুল হয়ে গিয়েছে। আমি আগেই কাগজগুলো কিনেছিলাম, আরো কম দামে কিনেছিলাম, মানে 1 টাকায় 2টা ফুল। কত সহজ আর কত সাশ্রয়ী। কম খরচে এইভাবে নিজের বানানো ফুল দিয়ে আপনিও চাইলে আপনার ঘরকে সাজিয়ে ফেলতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনারাও এগিয়ে যান আর আমার সঙ্গে থাকবেন। একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিও কেমন লাগে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।